10 বছরের মুসল্লি গীবত করা ছাড়তে পারে না, কারণ কি? দিল ময়লা। 10 বছরের মুসল্লি মিথ্যা কথা ছাড়তে পারে না, দিলে ময়লা সাফ হয় না। যে আমলে দিল সাফ হবে এই আমল করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে সবার আগে ঢুকতেন, মসজিদ থেকে সবার পরে বাইরেতেন। ডিউটিটা কি? দরজা জানালা নিজে খুলতেন, আবার বাহির হওয়ার সময় নিজেই বন্ধ করে আইতেন। আল্লাহ পাক তার মর্যাদা কি কমাইছেন না মর্যাদা বাড়াইছেন? জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছেন মসজিদে নববীর সামনে। আল্লাহ জিবরাইল মসজিদে নববীর সামনে সেই জিজ্ঞাসা করেন, বলুন তো দেখি এই মুহূর্তে আল্লাহর জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে ফেলছেন। চোখগুলো খুলেই বলেন, তামাম দুনিয়া দেখে ফেলছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখে ফেললাম, কোথাও আল্লাহর জিবরাইল নাই। পৃথিবীর কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মনে হয় আমি আবু বকর, আর আমার সামনে যিনি উনি আল্লাহর জিবরাইল। মর্যাদা কমছে না বাড়ছে? মসজিদ সাফ করলে মর্যাদা কমে না, মর্যাদা আরো বাড়ে। আমরা তারা কি করে? ইমাম সাহেবরে খুঁজে রুমও যদি শুয়ে থাকে, ইমাম সাহেব হুজুর উঠেন, দেখো না গাছের পাতা পড়ে রয়েছে, ইমাম সাহেবরে তুললে না গাছের পাতা সাহেব। এমন বেয়ান্তের যেমন ওসব হাসানে নাই। আল্লাহু আকবার। যাইব মাঝে মাঝে জিগাইব, কারণ তার তো কোনো কাম নাই, তো ডিলেট ব্যবসায় ছাড়ছে, গৃহস্থী তারে ছাড়ছে, গরম দাম নাই। মসজিদ আর একটু পরে দিনের 11টার সময় মসজিদের ফ্যান ছাড়িয়ে দেয়, আল্লাহর ঘর কি শান্তি, কি আরাম, আল্লাহর ঘর কি আরাম। এই ফ্যান আর কারেন্টের বিল তোমার এই আরামের লেগে আমি দিছে। নামাজের তেমনি ছাড়ো। মুসল্লিদের পক্ষ থেকে মসজিদ কমিটি অনুমতি দিয়েছে, দাওয়াতে তাবলীগ আসতে থাকবে, তারা ব্যবহার করবে, অনুমোদিত। ইমাম সাহেব ব্যবহার করবে, মুয়াজ্জিন ব্যবহার অনুমোদিত। সকল মুসল্লি 24 ঘন্টা ব্যবহার করবে, এটা তো অনুমতি নেই। নামাজের টাইমে করতা আগে আয়া চিত্তইয়া সাইরাত হবে, আহা আল্লাহর কি আরামের ঘর। ইমাম সাহেব আপনি যাইন কি কই একটু বড় ওরা নামাজ পড়া ঘরে যাইন কি কই? ইমামে কয়, আল্লাহ এই গজব অবশেষে আমার উপরে নাজিল তো। ইমামও অতিষ্ঠ। কিছু লোক এরকম, ইমাম সাহেবের পিছনের যে জায়গাটা, এই জায়গাটার প্রতি খুব নিশা, অথচ এই জায়গায় একজন যোগ্য লোক। মনের দুঃখে বলি, বহুত মসজিদে গেলে যত বড় যোগ্য আলেমেই যাও, ইমামের পিছনের জায়গাটা ছাড়তে রাজি না। অনেক মুসল্লি বোঝা যায় যে কুড়াটা গাড়িয়ে বসে, এই জায়গা ছাড়তো না। কেন ছাড়ে না? এই এক হাদিস শুনছে, নামাজের উপরে আল্লাহর রহমত নাজিল হয় সর্বপ্রথম ইমামের উপরে পড়ে, এরপরে এই রহমত ইমামের পিছনে যিনি উনার উপরে যায়। এই জায়গার প্রতি বলে লোভ জাগলো, জীবনটা যাবে এই কাটাইছি, এই জায়গাটা দিইনি লইতাম পারি। বিবি সাহেবকে কয়, আমার বেয়াই যে একটা যায় নামাজ দিয়েছিল হজরত এটা কই? তুমি যায় নামাজ দিয়ে কি করতা? কয়েকটা জায়গা দখল করতাম। জীবনটা কাটাইছো তুমি, আউরো মানুষের সিম টেললে জায়গা দখল করি, মসজিদ গই তার আরম্ভ করছ, তুই বুঝতে না ওটা বিছাইছিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। যায় নামাজ ব্যক্তিগত মসজিদে ব্যক্তিগত যায় নামাজ বিছাইলে নিয়ত রাখতে হবে, আপনি যদি আসার আগেই অন্য কেউ বসে যায় তাকে তুলতে পারবেন না। যদি তুললে দেন বোঝা গেল জায়গা আপনি দখল করে না, আল্লাহর ঘর দখল করে লাই। দেখবেন এই সমস্ত যায় নামাজ বিছানেওয়ালা লোক যদি গিয়ে দেখে কেউ বই উঠছে, আস্তে আস্তে দেওয়া না বিছাইলে এই বেটা লজ্জায় আনতে জায়গা আছে না নাই? তার তো এটা জানা নাই ইমামের পিছনে যিনি দাঁড়াবেন ন্যূনতম একটা যোগ্যতার দরকার।
কারণ নামাজে সমস্যা হতেই পারে, ইমাম সাহেব মানুষ। একদিন ফেস লাগিয়ে বসে, ইমামের ফেস লাগিয়ে বসে মাগরিবের নামাজ এক রাকাত কালি গেছেন, লিখেছে ইমাম সাহেব পিছনে হাত দিয়া সামনে আনতে চাইতেছে, যারে ধরছে উনি তো জানে না কিস্তা। ইমাম সাহেব সামনে টানে, মুসল্লি পিছে টানে, 2-3 টান দিতে এবার নামাজ ছাইড়া দেয়। আমারে কেন টানুন, আমি তো জানি না কিস্তা। সব মানুষের নিয়ত চারি দিছে। আপনি জানেন না এই জায়গা কেন গিয়ে দাঁড়ালেন? আমি তো গেছিলাম রহমতের আশায়, এরকম গজব হইব তো জানি না। তার জিন্দেগিতে এই জায়গা তার গিয়ে বসে না, তুমি একটা লাখ সিদ্ধ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এই কথাটা বললাম এই কারণেই, সূরার শুরুতে একটা শব্দ আছে ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ বলেন আসরের কসম। কিসের কসম? আসরের কসম। কসম কেন খাইলেন এবং এই শব্দটার কেন খাইলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, আসরের কসম। আসর একটা সময়। মহান আল্লাহ পাক পৃথিবীতে বহুত কিছু থাকার পরেও এই জায়গার মধ্যে সময়ের কসম কেন খাইলেন? এই পৃথিবীতে একজন মানুষের কাছে সময়ের অনেক দাম। দিনদার বলেন দুনিয়াদার বলেন, সময়ের অনেক দাম। সময়টাকে যেই মানুষটা দাম দিবে সেই দামি হবে। যে সময়কে দাম দেয় না সে নিজেও দামি হতে পারে না। একজন ব্যবসায়ী যদি সময়ের দাম দেয়, বাজারের সব মানুষ আসার আগে সে দোকান খুলে, বাজার থেকে সব মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে সে তার দোকান বন্ধ করে। দুনিয়ার জিন্দেগিতে ব্যবসায় সময় বেশি দেওয়ার কারণে সফল ব্যবসায়ী হবে। একজন ছাত্র জীবনে অন্যদের মতো এইভাবে সময় নষ্ট করে না, সময়টারে সে কাজে লাগায়। বাবারা যে লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেক যুবক বাবা এখানে আসছেন, সময়কে এখন থেকেই কাজে লাগাবেন। দিনই লাইনেই বলে